সব বিষয়ে ওয়াকিফা। মানে কালকে পার্লামেন্টে আলোচনা হচ্ছে ব্যাংক নিয়ে। উনি কি ব্যাংক মিনিস্টার? উনি হলেন আইন কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী। ওনার আইন শৃঙ্খলা নিয়ে কোনো খবর নাই। শিশু হত্যা হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে, রামিসা এবং বিভিন্ন জায়গায় দুর্ঘটনা করে খবর নাই। উনি একটা ভাষণ দিলেন সম্পূর্ণ অসত্যের উপরে ভিত্তি করে। তিনি বললেন যে যে আরডিএস প্রজেক্টটা এখানে নাকি 22,000 কোটি টাকা এবং তার নির্বাচনকে সামনে রেখে 11,000 কোটি টাকা আপনার ওই মহিলাদের হাতে দেওয়া হয়েছে, এর বিনিময়ে তারা ভোট দিয়েছে। অথচ এই প্রজেক্ট শুরু থেকে এই পর্যন্ত টোটাল 7,000 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে। আর উনি একবারেই 11,000 কোটি টাকা আর টোটাল 22,000 কোটি টাকা। কোথায় 7,000 আর কোথায় 22,000? একজন মন্ত্রী যদি এরকম কথা বলে তাইলে এই জাতি কি পাবে, কি আশা করতে পারে? তারপরে তিনি মিথ্যাচার করলেন যে এটা নাকি আমরা পকেটে চলে গেছে। অথচ 98% ফিডব্যাক, এই যে ঋণ তার 98%ই চলে আসছে। তাইলে পকেটে গেল কোথায়? যদি পকেটে যাইতো তো তারা কি এই সময়টা ফেরত দিত? ফেরত তো দিত না। ফেরত দেওয়ার মানেই তো হইল যে এখানে কোনো ধরনের দুর্নীতি বা কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির ভোটের জন্য এটা করা হচ্ছে না। এই যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে থেকে জাতিকে এইভাবে, এরপর কি বললেন? ফখরুল ইসলাম ও ইসলাম নয়, জামাতে ইসলাম ও ইসলাম নয়, ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক নয়। ফখরুল ইসলাম সাহেব একজন মুসলিম ব্যক্তি, মা বাবা ওনাকে ফখরুল ইসলাম রেখেছেন, এটা ইসলামের সাথে রিলেটেড নামই। কিন্তু উনি আদর্শ হিসেবে কমিউনিজম করতে পারেন, সেকুলারিজম করতে পারেন, জাতীয়তাবাদ করতে পারেন, দ্যাট ইজ ওনার্স আপ টু হিম। এটা তার ব্যাপার, এটা তার দলের নেতার ব্যাপারে তিনি যা বলেছেন এটা যদি সঠিক হয় এখানে আমাদের কিছু বলার নাই। আমরা জানি তিনি একজন কমিউনিস্ট আন্দোলনের নেতা ছিলেন, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন, পরে গোল পাল্টিয়ে তিনি এখন বিএনপি করেন। বিএনপি হতে জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদ এটা কোন ধরনের আদর্শ এদেশের আলেম ওলামারাই বলবেন। চ্যানেল বি প্লাস, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।